শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের চারকোনা বাক্সে বন্দি করা হলো, এক বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। এরপর হুজুর বললেন, আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন, আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব, আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ। এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলবেন কিভাবে এই শয়তান ছাড়া পেল? তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকেই সবকিছু সম্পর্কে অবগত ছিল, তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারী ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সে পূজারী, তারপর আপনার ছোট ছেলে এবং সাথে তার স্ত্রী সন্তানকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনো আপনার হাতে আসেনি। তাদের হত্যা করেই এই শয়তান এখানে চলে আসে। এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিল সম্পূর্ণ বংশ নির্বংশ করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছু করতে পারেনি। এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি। এই তাবিজ কখনো হারাবেন না। এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে। এইবার সকাল হবে, আমার কাজ শেষ। আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন। আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসব। আমার হুজুরের আদেশ আপনার পাশে থাকার। আমি চলে যাব এখন, আপনারা রুম থেকে বাইরে যান। আমি বাইরে এসে দাদাকে বললাম, এই তাবিজ কোথায় পেয়েছো? দাদা বলল, আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ। এই বলে আসগর দাদা তার ঘটনা শেষ করলেন। আমি যেন এতক্ষণ এই ঘটনায় হারিয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা শয়তান যে বলছিল তার মালিককে থামানো যাবে না, এই কথার অর্থ কি? দাদা শুনে চোখ বন্ধ করলেন, কিছু বললেন না, আনমনা হয়ে গেলেন। রহস্যের গন্ধ পেলাম। আমি বললাম, দাদা কি হয়েছে বলো। দাদা অনেকক্ষণ চুপ থেকে বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নিরপরাধ কেন শাস্তি পাবে জানি না। ওই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ, আর ভয় নেই। আরো সময় অতিবাহিত হয়ে যায়, আর তখন নতুন নতুন বিয়ে হয়। বিয়ের 2 বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে। একদিন রাতে স্বপ্ন দেখি কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি।